জানেন যে সরকার নির্বাচনী ইশতেহারে আপনার অনেকগুলি কম্পোনেন্ট ছিল। এর ভিতরে একটা কম্পোনেন্ট ছিল যে ৫ বছরে সারা দেশে ২৫ কোটি বৃক্ষরোপণ করা হবে। তো এটা প্রতি বছর একটা ভাগ করা হয়েছে এবং সরকারের ১৮০ দিনের কর্মসূচিতেও এটা ভাগ করা হয়েছে। তারই অংশ হিসাবে সিলেট সিটি কর্পোরেশন এই বছরে ৫০,০০০ বৃক্ষরোপণ করবে। আপনার বৃক্ষরোপণ শহরের যে সমস্ত জায়গায় বৃক্ষরোপণ করার মতো উপযোগী স্থান আছে ওইগুলি আমরা সার্চ করছি, প্রতিনিয়ত পর্যায়ক্রমে এগুলিকে আওতায় নিয়ে আসবো। আজকে এখানে আমাদের একটা ৮ একর জায়গার একটা অ্যাসফল প্ল্যান্ট আছে। এখানে আমরা প্রায় ২,০০০ গাছ এখানে আমরা রোপণ করব। এরই অংশ হিসাবে এটা উদ্বোধন। আর গাছ শুধু রোপণই করব না, এই গাছটাকে রক্ষণাবেক্ষণ, এই যে এই গাছটা যে দেখা যাচ্ছে আমরা ফেন্সিং করে দিচ্ছি, এটাকে রক্ষণাবেক্ষণ করে যেন এটাকে টিকিয়ে রাখা যায়, যেন যত গাছ লাগাবে বেশিরভাগ গাছ যেন টিকে যায় এটাকে। এবং একই সাথে আমরা বলবো যে আমাদেরকেও যদি তথ্য দিয়ে সহযোগিতা করা হয় যে কোথায় কোথায় গাছ লাগানোর মতো উপযোগী স্থান আছে। বিশেষ করে তো আপনার এটা তো নগরে গাছ লাগানোর স্পেস একটু কম নগরের হাইওয়ে নাই, হাইওয়ের পাশে লাগানোর সুযোগটা কম। তো এই ক্ষেত্রে আমরা শিক্ষা প্রতিষ্ঠান থেকে শুরু করে নগরের যেখানে যেখানে স্পেস পাবো এই জায়গাগুলিতে আমাদের এই গাছগুলি রোপণ করার পরিকল্পনা আছে। এবং গাছ রোপণ করার ক্ষেত্রেও, গাছ নির্বাচনের ক্ষেত্রেও সরকারের একটি নির্দেশনা আছে। এখানে ফল জাতীয় গাছ হবে, ঔষধি গাছ হবে, এই একটা বন বিভাগের একটা নির্দেশনা আছে, সিলেকশন আছে। আমরা ওইগুলি পাশাপাশি ফুলের গাছও যেন প্রকৃতিটা সবুজ এবং ফুলের শোভা এবং ফল যেন ছোট বাচ্চারা ওপেন ফল গাছ থাকবে, ওখান থেকে ফলের সময় ফলটা খেতে পারে। এই সবগুলি মাথায় রেখে আমরা গাছ নির্বাচনও করছি এবং গাছগুলিকে সঠিক পরিচর্যার মাধ্যমে যেন গাছগুলি বেড়ে ওঠে। এবং সিলেট নগর এমনিতে সবুজ নগর, এটাকে আরো এই সবুজায়নটা একবারে পরিপূর্ণ করার লক্ষ্য নিয়ে আমরা এই কাজটা করছি।